সেই বাস জব্দ করলো ছাত্র জনতা এবং এলাকাবাসী মিলে। এই বিষয়ে কি আপনি অবগত? আমি আজকে ভোরে যখন আমি ফজরের নামাজের পর আনুমানিক 6:30 আমি একটু হাঁটাহাঁটি করি, তারপর আমার এক জনৈক মেম্বার আমাকে ফোন দিয়ে বললো, 9 নং ওয়ার্ডের মেম্বার সম্ভবত, চেয়ারম্যান সাহেব এরকম লোক ঢাকা যাচ্ছে, 1 লাখ করে টাকা দিব, কোন এক লোক ভদ্রলোক এই বলে লোকজন নিয়ে আইতেছে। তা আমি প্রথমে কথা বিশ্বাস করতে পারলাম না। পরে বলার পরে আরেকজন আমাকে বললো, বলার পরে আমি প্রশ্ন করলাম যে আমার 12টা মেম্বার তুমি কি জানো? এগুলো তো আমি জানি না। তা আমি নিজেও জানি না জানার ফলে আমি নিজে হাঁটতে হাঁটতে নদীর পাড় গেলাম, গিয়ে শুনলাম অনেক লোক, 20-40 জন লোক আমি পাইছি। তারপর এরকম একটা হট্টগোল একটা আলাপ আলোচনা চলছে যে 37 কিন্তু লোক গেছে, এই আপনার 1 লক্ষ করে টাকা দিব এরকম। তখন আমাকে একটা স্লিপ দেখাইছে, যে স্লিপে ছোট্ট একটা স্লিপে অনেকগুলো লেখা, একজন ছবি আছে। স্লিপে মূল প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? তো আমি স্লিপটা পুরো পড়ি না, তবে অটুক বুঝছি এটা ভুয়া একটা স্লিপ। আমার মনে হলো এটা একটা ভুয়া স্লিপ। কি যেন সরকার বিব্রতিক অবস্থা ফেলাবার জন্য, সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, রাষ্ট্রের কার্যক্রম ব্যাঘাত ঘটার জন্য একটা, আমার মনে হলো এটা একটা ষড়যন্ত্র। এই হিসাবে আমি যে চেয়ারম্যান হিসাবে তাৎক্ষণিক আমি এলাকার লোকজনকে খোঁজখবর নিলাম, কোথায় আছে, কি আছে, আমার কোনো করণীয় আছে কিনা। তখন বাইরে এক লোক বললো যে হিলুচি আছে। আমার সব এক লোক বললো তখন 7টা। আচ্ছা, আপনি কি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত করেছিলেন? আমি প্রথমে জানাইছি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, দ্বিতীয় জানাইছি থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে। কিন্তু আমি এইটা খুব সম্ভবত 9টা ঘটনার পরে যখন ঘটনা ঘটলো, কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে রাজনৈতিক নেতা কর্মীরা নেপথ্যে থেকে বিভিন্ন এনজিও সংস্থার এবং স্থানীয় নারী কর্মীদেরকে দিয়ে বিশেষ করে এই প্রতারণার ফাঁদে জড়ানোর চেষ্টা করেছেন এবং গ্রামের সহজ সরল মানুষ যারা বুঝে না, ঋণের প্রলোভনে ফেলে তাদেরকে ডাকামুখী করার এই আন্দোলন সংগ্রামে বিশেষ করে নীল নকশা যারা অঙ্কন করেছে দীর্ঘদিন থেকে। আপনি কি সেই বিষয়টা জানতেন না? আমি এই বিষয়টা কখনো জানতাম না, ভুলেও জানতাম না। আপনারা আসছেন, সরজমিনে তদন্ত করবেন। তবে আমি যতটুকু জানছি, আমার গ্রামের 2 জন মহিলা, আরেকজন মহিলার বোন জামাই, 3 জনে কিস্তি টাকা দিবে বলে, মানে লোন দিবে বিনা সুদে, লোন দিবে বিদায় এদেরকে নিয়ে গেছে। কিন্তু কোনো মিটিং মিছিল কোথায় যাবে সেটা বলে নাই। আমি যেটা জানতে পারলাম কি, আচ্ছা, আপনি কি এখানে নিয়মিত অফিস করেন? আমি ইনশাল্লাহ সরকার 5ই আগস্টের পরে 9 তারিখ থেকে আমার মনে হয় কোনো কাজের অফিসের কোনো কাজ, আমি জনসেবার জন্য, জনকল্যাণমূলক সেবার জন্য, এখনো আপনারা দেখতেছেন আমার সামনে কাগজপত্র, সেবামূলক সকল কাজ আমি চেষ্টা করতেছি যতটুকু পারি। একটু প্লিজ, আপনি নিয়মিত অফিস করছেন, কিন্তু 800 গ্রামবাসীকে প্রতারণার ফাঁদে ফেলে, প্রলোভনের মুখে ফেলে টাকা নিয়ে যাচ্ছে, অথচ আপনার কানে কি কখনো এই ঘটনা আসেনি? এই কথাটা পাশাপাশি আরেকটা প্রশ্নের উত্তর আপনি আশা করি দিবেন। সেটি হচ্ছে যে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি আপনার কাছে বিভিন্ন লোকজন আসে, পরামর্শ নিতে আসে, চেয়ারম্যান হিসেবে আপনি একজন সফল এবং ট্যালেন্ট চেয়ারম্যান, সকলেই জানে, আপনার কাছে পরামর্শ নিতে আসে, আর এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং ঘটেই গেছে, পরবর্তীতে যখন হাজার হাজার লোক যাচ্ছে, আপনি কতজন লোক পেয়েছেন? হাজার হাজার লোক আমি জানি না। আমি নদীর পার যাওয়ার পরে আমি তাৎক্ষণিক ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম। এমনকি হিলুচিয়ার থেকে বাসের বাদে ছিল মুক্তার এবং রমজান নামের এক লোক। আমি বললাম আমার জন্য বলছে ফোন লাগাও। ফোন লাগার পর আমি বললাম, আপনারা যদি কোনো উদ্দেশ্য, কোনো বাটপাড়ার এবং ভুয়া, যেহেতু কোনো প্রশাসন জানে না, আমার ইউনিয়ন পরিষদ আমি জানি না, কেউ যদি আপনাদেরকে বলে যে টাকা দিব 1 লক্ষ করে, সম্পূর্ণ ভুয়া, ভুয়ার ফাঁদে করে যদি যান তাহলে দায়ভার আপনারা নেবেন। এই কথাটা আমি বলছি। বলার পরে আমার মনে এই কথাটি কাজে লাগছে। এই কথাটা মেসেজটা সরার পরে বললো চেয়ারম্যান জানা না, যেহেতু ভুয়া, এইভাবে মনে হয় আরো অনেক কেউ শুনছে, আরো সহযোগিতা করছে, ফেরত আসছে। জানি না কতজন ফেরত আসছে। এখানকার মূল নেপথ্যে না কিংবা প্রকাশ্যে কে বা কারা নিচ্ছে, এই মর্মে কি আপনি জানেন? আমি এখন যেটা শুনছি, আমি বিভিন্নভাবে তল্লাশি করছি, খোঁজখবর নিয়েছি। একজন লোকবোধ মহিলা, মৌসুমী নাম, তার স্বামী বোধ বিদেশ আছে, মুকারম নাম। আর
আরটা মেয়ে যে কি যেন হইলো জালালউদ্দিনের স্ত্রী, কি যেন নামটা আমি তার কথা ভুলে গেছি। শিউলি নামে কেউ আছে না, জালালউদ্দিনের স্ত্রী কি নামটা আমি জানি না। এই দুজনের কথা হ্যাঁ, এই জালালউদ্দিনের স্ত্রী এবং মৌসুমের একজন বোন আছে, বোনজান আছে, ওরা নাকি বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে নিয়ে গেলে। তবে আমার প্রশ্ন হলো, আমার ইউনিয়নে বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, প্রশাসন আছে, মেম্বার আছে, গ্রাম পুলিশ আছে, কেউ একটি তথ্য জানলে তো আমাকে জানাইতো বা আমিও জানাই। আমিও আমার প্রশ্ন আমার গ্রাম পুলিশের কাছে, আমার মেম্বারের কাছে। এত বড় একটা ঘটনা আপনারা যারা বলতেছেন, আমি তো জানলাম না। আমার কেউ যদি জানা আমাকে নলেজে দিত। আপনি বিগত সরকার আওয়ামী লীগ সরকারের একজন বর্ষিয়ান নেতা এবং এই ইউনিয়নের সভাপতি, এবং যে ষড়যন্ত্রের শিকার আজকে বাংলাদেশে হতে যাচ্ছিল, এই ষড়যন্ত্রের মূল হতে হলো আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের যারা দূষর আছে তারা। আপনি আওয়ামী লীগের নেতা হইয়া, একজন সভাপতি হইয়া, আওয়ামী লীগের এই যে আন্দোলন চাঙ্গা করার জন্য, সরকার পতনের জন্য যে পরিকল্পনা আপনার এলাকা থেকে লোকজন গেল, এই ব্যাপারে আপনার সাথে এই সম্পৃক্ততা আছে বা নাই, এইটা একটু ব্যাখ্যা। স্পষ্ট আমার দলের তো নাই বটে, আমি তো নাই, আমার দলেও নাই। আমার দলে এখন নিজের অস্তিত্ব বাঁচানোই খুব কঠিন। এরা আছে কিনা আমি তাও জানি না, কিন্তু এই কাজের সাথে আমার দল কখনোই ছাত্রীশ্বর ইউনিয়নের কোনো সদস্য জড়িত না। আমি যে খোঁজখবর যেহেতুগুলো লোকের জানলাম, এরা কোনো দলের লোক না। আমি কিছু লোকের সাথে কথা বলছি, 10-20-30 জন লোকের সাথে কথা বলছি, এরা আসলে কোনো দলের না। আমি বেশিরভাগ লোকের বেশি বিএনপি। তোমরা গেলা কেন? তোমরা লুবি? হ্যাঁ জি চাচা, আমরা লুবি, আমরা ভুল হয়েছে। তো ভুল হয়েছে, তোমরা এই কষ্ট পাতে গেছিলে, একটা অঘটন করলে তো ইউনিয়নের দায়ভার নিত। কিন্তু এটার মধ্যে আমার ইউনিয়ন বা আমার কোনো লোক কখনো জড়িত না। এটা জাস্ট একটা ভুয়া এনজিও, লোক দেখায়, প্রলোভন দেখায়। আমার শহর কৃষক, গরিব কৃষকের নিতেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার ফোনে যখন লোকজন ফেরত আসছে, আমি বাড়িতে আসার পর এও বলছে যে চেয়ারম্যানের জ্বালা আমরা টেয়ারি ফাইলাম, বললে টেয়ারি ফাইলাম না, ঘুরাই ফেরত নেই। আমরা যখন আপনার কাছে সাক্ষাৎকার নিতে আসি, আসার পথে আমরা 2-4 জনকে জিজ্ঞেস করার পর পরিষ্কার ওরা 2-4 জনের বক্তব্য আছে এরকম যে ছাত্রীশ্বরের যে লোকজন আসছে তাদের প্রযোজক হিসেবে চেয়ারম্যান দায়ী। না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা একবারে মিথ্যা, 100% মিথ্যা। আপনার প্রয়োজনে গ্রামে আমাকে ছাড়া, আমি কথাটা সঠিক বলছি না মিথ্যা বলছি, আপনারা যাচাই করে দেখবেন। বিন্দু মাত্র যদি আমি জড়িত বা আমার কোনো লোকজন জড়িত থাকে, যে কোনো শাস্তি দিলে মাথা পেতে দেবো ইনশাল্লাহ। এতে আমার কোনো বলছেন যে ঘটনাটা একটা ষড়যন্ত্র, যেহেতু ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রটা আপনার ইউনিয়ন থেকে ম্যাক্সিমাম সংখ্যক লোক গেছে। আমার ইউনিয়ন শুনছি নিকলি বাজিতপুরের 2 ইউনিয়ন থেকে 2 থানা থেকে ছাত্রীশ্বর থেকে প্রায় 400 লোক 500 লোক। কারণ আমরা যে গাড়ের যে মাঝির সাথে কথা বলেছি, এক মাঝি বলছে যে আমি 400 লোকের মানে ওই পার নিছি। তাইলে যেহেতু আপনি বলছেন একটা ষড়যন্ত্র এবং আপনার এই গ্রাম থেকে ষড়যন্ত্রের জন্য ম্যাক্সিমাম লোকজন যাইতেছে, রাজনৈতিক ষড়যন্ত্র আমি বলি নাই, আমি বলছি ভুয়া একটা এনজিও বা টাকার লোক দেখায় সহজ সরল লোকদেরকে। আমি মনে করি আপনারা আমার কথাটা সঠিক কিনা ব্যাটিকে আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি যতক্ষণ এই সকাল থেকে বন্ধ তদন্ত করলাম, যাচাই করলাম, এটা কোনো রাজনৈতিক কারণে না। এটা সাধারণত গরিব এলাকা অর্থনৈতিক লোক দেখার সাধারণ লোকদেরকে নিয়ে বলছেন যে তার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাইছেন এটা কি সত্য? আমরা এক এসআর সাথে কথা বললাম, ওনারা বলছে যে এই এলাকার একটা কিছু হইলে আমাদেরকে জানা, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো আমি আপনাকে বলি, আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়টায় ফোন দিচ্ছি আমি টাইমটা বলতে পারবো, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কয়টা বলতে পারবো, আমি টাইমটা বলতে পারবো। আমার জানা মতে আপনি তথ্য গোপন করছেন, আমার জানা মতে, আমি প্রশ্ন শেষ করি, তথ্য গোপন করছেন। কারণ আপনি এই বর্তমান ডিজিটাল যুগে আপনি কি ফেসবুক ফলো করেন নাই? ঢাকায় এখনো গন্ডগোল হচ্ছে, এই লোকগুলা জড়ো হয়ে তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন। তাহলে আপনি বলতেছেন যে সরকার পতন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটা এনজিও টাকা নেওয়া, এনজিও লোক দেখা টাকা দিয়ে আপনি তথ্য গোপন করছেন না। এটা আপনি শুনেন আমার কথা বলি, আমার এখানে ধরেন আপনি আমার বলছেন আমি তো দলের লোক চেয়ারম্যান, যারা এই সরকারের সহযোগী এবং বিএনপির লোকজন আছে, যে কোনো লোককে আপনি যাচাই করে দেখতে পারেন, তারাও জানে কিনা। আমি একটা লোক ভুল বলতে পারি, তারাও জানে কিনা এটা আপনারা যাচাই করে সরজমিনে যে কোনো সংস্থার মাধ্যমে যাচাই করতে পারেন, যে কোনো সংস্থার মাধ্যমে যাচাই করতে পারেন, তারাও জানে কিনা। তারা জানলে তো অ্যালার্ট হইতো, নদীর পার থাকতো, একটা কিছু হইতো। আমার দলের লোক তো প্রশ্নই না, এরা তো কি বলবো, আপনারা ঘুরেন দেখেন। সেবা প্রত্যাশীরা পূর্বের ন্যায় আপনার দ্বারস্থ হয় কিনা এটা বলেন।
আমার মনে হচ্ছে যে আমি আগে যেভাবে চালাইছি 5 তারিখের পরে এইভাবেই সেবা আমার কাছে নিচ্ছে। আচ্ছা, আপনার কাছ থেকে যদি সেবা প্রত্যাশীরা সেভাবেই সেবা নেই, কথায় আছে সাতির স্বরের যদি একটি গাছের পাতাও নড়ে ইয়ারকান চৌধুরীর নলেজে আসে। এত বড় একটা এত বড় একটা মেগা ওই বলা চলে যে পরিকল্পনা, আপনি এই বিষয়ে অবগত নন? হ্যাঁ, ধরেন, ফোন ধরেন।